শর্মিষ্ঠা, দিল্লির পরিস্থিতি দেখালাম প্রবল বর্ষণে, কিন্তু বাংলার আবহাওয়া কেমন যাবে? বর্ষার শুরুতে ইতিমধ্যেই বাংলায় বিভিন্ন প্রান্তে নানা রকম ছবি ধরা পড়ছে। ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। এবারে কিন্তু অভিক সবথেকে বড় কথা, আবহাওয়াবিদরা অনেকটা শুরু থেকে একটা মানে পজিটিভ পূর্বাভাস দিয়েছিলেন যে বৃষ্টি ভাগ্য বেশ ভালো হতে চলেছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বর্ষণ হলেও যদি বানভাসী অবস্থা হলো, দক্ষিণবঙ্গে বৃষ্টি ততটা হয়তো সদয় হচ্ছে না। কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যেরকমটা বলা হচ্ছে যে এই ঘূর্ণাবর্ত তার জেরে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হবে এবং গত দুদিন ধরে তার জেরে বৃষ্টি হচ্ছে। ঝাড়খণ্ড, ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টি হবে, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞাও দেওয়া হচ্ছে হাওয়া অফিসে। সরাসরি একটু আপডেট জানার চেষ্টা করবো, চলে যাবো এই মুহূর্তে সুদীপ্ত পল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, আমি শর্মিষ্ঠা এবং অভিক আমরা দুজন রয়েছি তোমার সঙ্গে, একটু জানার চেষ্টা করবো। মূলত একটানা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে এখনো বৃষ্টি হচ্ছে না, ভারী বৃষ্টি অন্তত এবার ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে। কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? শর্মিষ্ঠা, অভিক দুজনকেই বলি যে বর্ষা অনেকদিন পড়ে গেলেও উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনও পর্যাপ্ত বৃষ্টির তেমনভাবে দেখা নেই। ঠিক এই অবস্থায় কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূলে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অতি ঘনীভূত নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত বেশ জোরদার হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই ঝাড়খণ্ডমুখী উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু ঘুরতে শুরু করেছে এবং তার জেরেই কিন্তু আজ বৃষ্টিপাত চলবে আজ এবং আগামীকাল। এবং এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এইসব জায়গায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও আজকে রবিবার দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং আকাশ কিন্তু এখন সকাল থেকে মোটের উপর মেঘলা রয়েছে, তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করবে। তার পাশাপাশি ঝাড়খণ্ড এবং ওড়িশা লাগোয়া যে জেলাগুলি আছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে এবং পশ্চিমের যে জেলাগুলি আছে সেখানেও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার পাশাপাশি উপকূল লাগোয়া যে জেলাগুলি আছে সেখানে মিদনাপুর রয়েছে, 24 পরগনা রয়েছে, এই সব জায়গাগুলিতে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি বঙ্গোপসাগরে সমুদ্র কিন্তু যথেষ্ট উত্তাল রয়েছে এবং সেখানেও কিন্তু দমকা হাওয়া বইছে। তার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে মৎস্যজীবীরা এই মুহূর্তে সমুদ্রে না যায়। এবং এই পরিস্থিতি কিন্তু আজকে রবিবার মোটের ওপর সারাদিন থাকবে। আগামীকালও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে, তবে তুলনায় কম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলা কলকাতা সহ কলকাতার যে আশেপাশের জেলাগুলি আছে হাওড়া, হুগলি, 24 পরগনা সেখানেও বৃষ্টিপাত হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই পরিস্থিতি কিন্তু আগামী 2 থেকে 3 দিন চলবে। তারপর বুধবারের পর থেকে কিন্তু অবস্থার কিছুটা পরিবর্তন হবে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 7 দিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে করে আগামী 7 দিন কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। একেবারেই বর্ষার বৃষ্টি, লাগাতার এই বৃষ্টি। ধন্যবাদ সুদীপ্ত।